Hello guys, welcome to my channel Highway Hunt and again I'm your host Rudra. So যথারীতি আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন এবং আমাদের গন্তব্য হচ্ছে মহেশখালী। যেহেতু মহেশখালীতে বাইক নিয়ে যাওয়াটা একটা বড় প্যারা, সো বাইকটা অ্যাভয়েড করে আমরা অটোতে করেই যাব। তো আমরা চলে এসেছি 6 নম্বর জেটি ঘাটে। সো এখান থেকে দুটো মাধ্যমে আপনি মহেশখালী দ্বীপে যেতে পারবেন। একটা হচ্ছে ট্রলার, যেটাতে মোটামুটি 1 থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে, এবং আরেকটি হচ্ছে স্পিড বোট। তো আমরা প্রথমে চিন্তা করলাম আমরা ট্রলারে করে যাব এবং আসার সময় স্পিড বোটে করে চলে আসব। তো উঠে পড়লাম আমরা ট্রলারে, এবং ট্রলার থেকে মহেশখালী দ্বীপের দুপাশে দেখতে খুবই সুন্দর লাগে। তো ক্যামেরার মাধ্যমে কিছু দৃশ্য ধরা পড়েছিল, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে চলে আসলাম মহেশখালীর জেটি ঘাটে, এবং ওঠার পরেই এখানে আপনার চোখে পড়বে মহেশখালীর সেই বিখ্যাত পান। অবশ্যই আপনারা ট্রাই করতে ভুলবেন না। এরপর আমরা একটু অটো ভাড়া করলাম, এবং আমাদের অটো ড্রাইভার বলেছিলেন আমাদের 8টার মতন স্পট ঘুরে দেখাবেন, বাট শেষ পর্যন্ত তিনি 5টার মতন স্পট ঘুরে দেখিয়েছিলেন। কেন দেখায়নি বা কি হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আমি ভিডিও শেষে অবশ্যই এক্সপ্লেন করব। তো আমাদের প্রথম স্পট ছিল শুটিং ব্রিজ। এই শুটিং ব্রিজের যে রাস্তাটি রয়েছে, আপনি যখন এর মাঝখান দিয়ে যাবেন, দুপাশে একটা গাছ ছমছমে পরিবেশ কাজ করবে, এবং কিছুটা আপনি সুন্দরবনের মতন ভাইব পাবেন, এবং এতটা সুন্দর আপনি না আসলে আসলে বুঝতে পারবেন না। আপনারা জাস্ট একটু ভিউটা দেখেন, কতটা সুন্দর এই জায়গাটি। এই শুটিং ব্রিজের একদম শেষ প্রান্তে আপনি যখন সামনের দিকে তাকাবেন, দেখবেন হচ্ছে সমুদ্রের একটি অসাধারণ ভিউ দেখা যায়। এতটুকু বলতে পারি, আপনি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। হঠাৎ করেই দেখতে পেলাম একজন জেলে সমুদ্রে নৌকা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুটিং স্পট থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় স্পট ছিল শ্রী শ্রী আদিনাথ মন্দির। আপনারা যদি কেউ পুজো দিতে চান, তো পুজোর ফুল ফল সামগ্রী এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো এই মন্দিরটি হচ্ছে আদিনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত, এবং এই মহেশখালীর দ্বীপের নামকরণ হয়েছিল এখান থেকে। মূলত দেবাদিদেব মহাদেবের বাহন ছিল মহিষ, এবং এই মহিষ থেকেই এখানের নাম হয়েছিল মহেশখালী। তো এই মন্দিরটি দেখার জন্য আপনাকে পাহাড়ের সিঁড়ি বেয়ে কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে হবে। মন্দিরের ভিতরে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো।
আদিনাথ মন্দির থেকে বের হয়ে যদি আপনি পাহাড়ের আরেকটু উপর উঠে যান, সেখানে রাখাইনদের কিছু জাজি আপনারা দেখতে পাবেন। এই সিঁড়ি বেয়ে পাহাড়ের একদম উপরে ওঠার পর আবার চোখে পড়েছিল কিছু বিরল প্রজাতির বানর। আর এরপর একটু সামনে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে এই সোনালী রঙের জাজিটি। এবং তারপরে যদি আপনি এই টিলার পাশে যান, এখানে আরেকটি মন্দির আছে যার নাম হচ্ছে থাগ্গু মন্দির। সো এখন আমরা নেমে যাচ্ছি নিচের দিকে পরবর্তী স্পট দেখার জন্য, এবং পরবর্তী স্পটটি হচ্ছে ঝাউবন। তো বর্তমানে ঝাউবনের আশেপাশে কোনো পানি নেই, একদম শুকনো অবস্থায় রয়েছে, এবং এর আশেপাশে সব জায়গাটা জুড়েই আসলে ঝাউ গাছ, আর অন্য কোনো গাছ নেই। তো এখানে আসলে কিছুটা সময় আপনি একান্তে কাটিয়ে নিতে পারবেন। পরের স্পটটির নাম ছিল রাখাইন বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরের ভিতরেও একটি জাজি রয়েছে। রাখাইনের বৌদ্ধ মন্দিরের বাইরে কিন্তু প্রচুর পান রয়েছে। এখান থেকে মূলত বাংলাদেশের সব জায়গায় মহেশখালীর পান সরবরাহ করা হয়। এরপর গিয়েছিলাম আমরা বৌদ্ধ বিহারে। এই বৌদ্ধ বিহারকেই মূলত স্বর্ণ মন্দির বলা হয়ে থাকে। প্রবেশের প্রথমেই দুটো বৌদ্ধের বড় বড় মূর্তি রয়েছে। অপর পাশের মন্দিরের ভিতরে যে বৌদ্ধ মূর্তিটা রয়েছে, এটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি, যার কারণে এখানে এত বেশি নিরাপত্তা পালন করা হয়। মহেশখালীর জেটিঘাটে চলে আসলাম অটোতে করে, এবং এবার আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের ৬ নম্বর জেটিঘাট। স্পিড বোটে করে আমরা এখন চলে যাব ৬ নম্বর জেটিঘাটে। তো আমরা যখন অটো রিজার্ভ করেছিলাম তখন ভাড়া ছিল ৬০০ টাকা, আর আমাদেরকে বলা হয়েছিল আমাদেরকে টোটাল ৮টা স্পট ঘুরে দেখাবে, বাট আমরা সেখানে সর্বোচ্চ 5টা স্পট দেখতে পেয়েছি, এবং সে অতিরিক্ত 200 টাকা দাবি করেছিল। এখানের ম্যাক্সিমাম স্পটগুলোই বন্ধ থাকে এবং সেটা তারা খুব ভালো করে জানে। তো আপনাকে শুধুমাত্র চুনা লাগানোর জন্য তারা এই কাজটা করে থাকবে। যারা আসবেন অটো খুব ভালোভাবে বুঝে শুনে ভাড়াটা করে নেবেন। দেখতে দেখতে চলে আসলাম আবারও ৬ নম্বর জেটি ঘাটে। আজ রাতেই আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিচে চলে যাওয়া। বিচটা অনেকক্ষণ দেখবো যে পর্যন্ত সূর্যাস্ত না হয়, এবং তারপরে আমরা রাতে হোটেলে এসে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সমুদ্রে আসলেই মন জানে কেমন ভালো হয়ে যায়। সো কিছুক্ষণ সমুদ্রে সময় কাটাবো এবং উপভোগ করব সূর্যাস্ত।